হ্যালো বন্ধুরা, আজ আমরা এইচএস এর উচ্চ মাধ্যমিকের এডুকেশন কোশ্চেনটি থার্ড সেমিস্টারের এডুকেশন প্রশ্নপত্রটি আলোচনা করব। দেখো, এডুকেশন সেমিস্টার 3 প্রথম প্রশ্ন দেখো, ল্যাবরেটরি স্কুল প্রতিষ্ঠা করেন জন ডিউই। 2 দাগের প্রশ্ন দেখো, স্কুল ইন মিনিয়েচার সোসাইটি, এটা প্রতিষ্ঠা করেন কে? জন ডিউই। এটা হবে উত্তর অপশন সি। এরপর দেখো, নেতিবাচক শিক্ষার কথা বলেছিলেন কে? রুশো বলেছিলেন, অপশন বি। এরপর দেখো, স্তম্ভ দুটি মিলিয়ে বিকল্পটি বেছে নাও। দেখো, এর বিকল্পটির উত্তর হবে আমাদের অপশন বি এরটা। 5 দাগের প্রশ্ন, বিশ্বভারতী প্রতিষ্ঠা হয় ড্যাশ সালে? 1921 সালে। 6 প্রশ্ন, মাতৃভাষায় মাতৃদুগ্ধ একথা বলেছেন কি? রবীন্দ্রনাথ ঠাকুর। 9 তালিম শিক্ষা প্রবর্তক করেন কে? মহাত্মা গান্ধী। নিম্নলিখিত কোনটি রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত নয়? এটা হবে ভারত প্রতীক। শিশু কেন্দ্রিক শিক্ষার জনক কে ছিল? রুশো, অপশন সি। এডুকেশন ইজ আ ম্যানিফেস্টেশন অফ, দেখো এটা কে বলেছেন? এটা বলছে বিবেকানন্দ। 11 দাগের প্রশ্নটা দেখো, এটা সুপারিশ অনুসারে শিক্ষা সংশোধিত হয়। এটা সঠিক উত্তরটা হবে অপশন বি এর উত্তরটা 5+3+3+4। এরপরে দেখো, ডিআইটি প্রতিষ্ঠা সুপারিশ করা হয়েছিল 1986 সালে জাতীয় শিক্ষানীতিতে। তারপর প্রশ্ন দেখো, সমাজের মধ্যে ভিন্ন ভিন্ন অর্থনৈতিক স্তরে ব্যক্তিদের মধ্যে সমবন্টনের নীতিকে কি বলা হয়? বলা হয় উলম্ব সাম্য ব্যবস্থা। এরপর দেখো, নিচে স্তম্ভ মিলিয়ে সঠিক বিকল্পটি বেছে নিয়ে লেখো। এটা সঠিক বিকল্প হবে আমাদের অপশন সি এরটা। ইডাব্লিউএস শ্রেণী অন্তর্ভুক্ত হওয়ার জন্য একটি শর্ত হলো পরিবারের বার্ষিক আয় কমপক্ষে কত হতে হবে? 8 লক্ষ। অপারেশন ব্ল্যাকবোর্ড কার সাথে সংযুক্ত? প্রাথমিক শিক্ষার সাথে যুক্ত। শিক্ষা কমিশন প্রস্তাবিত শিক্ষার কাঠামোটি হলো কি? 10+2+3। এবারে দেখো, ত্রিভাষা সূত্রের কথা প্রথম কোন কমিশন উল্লেখ করেছিল? এটা হবে অপশন ডি, কোঠারি কমিশন। কোন কমিশন বহুমুখী বিদ্যালয় প্রতিষ্ঠার সুপারিশ করেছিল? এটা হবে মুদালিয়র কমিশন। স্বাধীন ভারতের প্রথম শিক্ষা কমিশন হলো, এটা হবে রাধাকৃষ্ণন কমিশন। ইউইই এর সম্পূর্ণ রূপ হলো বি এরটা পুরো নাম। এরপর দেখো, 22-এ ডেলার্স কমিশনের গঠন করেছিল, এটা অপশন এ। তারপর দেখো, নিচের প্রশ্নগুলি ডেলার রিপোর্টের 4টি স্তম্ভের অন্তর্ভুক্ত নয়, সেটা হলো কি? এটার উত্তর হবে ডি এরটা, স্বাস্থ্যের জন্য শিখন। কোন আন্তর্জাতিক সম্মেলনে এডুকেশন ফর অল কর্মসূচিটি গৃহীত হয়েছিল? এটা হবে জমতিয়ান থাইল্যান্ড, অপশন সি এরটা। এরপর দেখো, 25-এর প্রশ্ন, ডেলার্স কমিশনের প্রতিবেদন, এটা হবে অপশন বি এরটা একটি অন্তর্নিহিত সম্পদ। CWSN সম্পূর্ণ নাম কি? পুরো নাম হবে এটা চিলড্রেন উইথ স্পেশাল। তারপর দেখো, পরের কোশ্চেন কি আছে লেখক ক্ষেত্রে, এটার উত্তর হবে দৃষ্টিহীন শিশুরা, 27-এর উত্তর। তারপর দেখো, 28 দাগের প্রশ্ন, সম্পূর্ণ বধির ড্যাশ ডেসিবেল বেশি শব্দ শুনতে পারে না, এটা হবে 40 ডেসিবেলের বেশি শব্দ শুনতে পারে না। তারপর কি আছে দেখো, শিখন অক্ষমতার শব্দটি জনক কে? এটা হবে স্যামুয়েল কার্ক, অপশন সি হয়ে যাবে। ভারতের প্রথম মুখ বধির শিক্ষার্থীর জন্য বিদ্যালয় কোথায় চালু হয়েছিল? এটা হবে অপশন মুম্বাই, অপশন সি। আরটিসি অ্যাক্ট কার্যকরী হয় কোথায়? কবে? 2010-এ লাগু হয়েছিল, 9-এ কার্যকরী হয়েছিল 10-এ। এরপর দেখো, ইতিবাচক মনোবিজ্ঞান জনক মার্টিন সেলিগম্যান। এরপর দেখো, সেলিগম্যানের প্রেমা মডেলে এর অর্থ কি? এটা হবে এটা অপশন বি। তারপরে তো নিজের কোনটি ইতিবাচক ব্যক্তির বৈশিষ্ট্য? এটা হবে অপশন এ, আশা। এরপর দেখো, নিজের কোন বিষয়টি ওয়েলবিং উপাদান নয়? এটা হবে ক্রমাগত ভয় ও উদ্বেগ। স্তম্ভ দুটি মিলিয়ে সঠিক বিকল্পটি বেছে নিয়ে লেখো। দেখো, সঠিক বিকল্প এটা হবে অপশন বি এর উত্তরটা
হ্যাঁ, অক্টোব্যান যন্ত্রের সাহায্যে কি পরিমাপ করা হয়? এটা হবে বধিরতা। নিম্নলিখিত বিষয়টি দৃষ্টিহীনদের শিক্ষার ক্ষেত্রে প্রয়োজনীয় নয়, সেটি হলো কি? ছোট অক্ষরের বই। এরপরে দেখো, নিম্নলিখিত কোন বিষয়টি অন্তর্ভুক্তিমূলক শিক্ষার মূলনীতি মধ্যে পড়ে না? এটা হয়ে যাবে শিক্ষার্থীদের দক্ষতার উপর ভিত্তি করে তাদের পৃথক করা উচিত না। এরপরে দেখো 40-এর উত্তরটা হবে অপশন সি, সঞ্চালন দক্ষতার প্রতিবন্ধকতা। তো এই হলো তোমাদের প্রশ্ন।